ওম শান্তি। আজকে আমরা শুনব আজকের ডেটের বাণী 3 জুলাই 2021 বাংলা মুরলি। আজকে বাবা আমাদের অনেক সূক্ষ্ম শিক্ষা দিতে এসেছেন। বাবা বলছেন যে এই দুনিয়া থেকে তোমাদের দুঃখের দিন তোমাদের সমাপ্ত হয়ে গেছে, তোমাদের এখন নতুন দুনিয়াতে যেতে হবে। কত সুন্দর স্মৃতি বাবা আমাদের সামনে আজকে উপহার স্বরূপ রাখছেন। তার জন্য তোমাদেরকে এই পুরাতন দুনিয়াতে যা কিছু ঘটেছে সব কিছু তোমরা ভুলে যাও। শাস্ত্র থেকে শুরু করে এই রঙ্গমঞ্চে কত অভিনয় তোমরা করেছ, সব কিছু ভুলে এখন নিজেকে প্রস্তুত করো। তারপর বাবা বলেছেন যে কর্মযোগী তুমি হও। কর্ম করার জন্য তো শরীর প্রয়োজন, কর্ম শেষ, তারপর তুমি দেহি অভিমানী হয়ে যাও। এই অভ্যাস তোমরা ছাড়া আর দুনিয়ার কেউ করতে পারে না। সাধু সন্ত যত গুরু গোসাই হোক না কেন, তাদের পথ ভিন্ন। এই সময় এসে তোমাদেরকে আমি জাগ্রত করি। তারপর বাবা বলছেন এই জ্ঞান যখন তুমি শ্রবণ করবে শান্তচিত হয়ে একদম জ্ঞান আর যোগের অভ্যাস করবে। তুমি শঙ্খধ্বনি করবে, এটা দেবতার নয়। এই সময় তোমার মুখ দ্বারা জ্ঞান বিতরণ করবে, সকলকে ঘরের রাস্তা তুমি বলবে। তারপর বাবা বলেন যে তোমাকে শ্রেষ্ঠ আত্মা বানাতে গেলে তো স্থিতি তোমার শ্রেষ্ঠ হওয়া চাই, এক বাবা আর কেউ নয়। তারপর নলেজ যখন তুমি ধারণ করবে তখন মায়া কোনো রকম তোমাকে বিঘ্ন করতে পারবে না, কোনো বাধা দিতে পারবে না। তোমার জ্ঞানেরই জয় হবে, মায়ার পরাজয় হবে। তো আমরা সকলে এখন বিস্তারে শুনব। মিষ্টি বাচ্চারা, এখন তোমাদেরকে নতুন দুনিয়ায় যেতে হবে, সত্যযুগে যেতে হবে। এই দুঃখের দিনের এখন অবসান হচ্ছে, সেই জন্য পুরানো অতিক্রান্ত অতীতের সব কথাকে ভুলে যাও, বিন্দু লাগাও। প্রশ্ন হ্যাঁ, তোমাদের অর্থাৎ কর্মযোগী বাচ্চাদের কোন অভ্যাস নিরন্তর করে যাওয়া চাই? আমরা কর্মযোগী, আমাদের কি অভ্যাস নিরন্তর করতে হবে, প্র্যাকটিস করতে হবে? উত্তর, এখনই শরীর নির্বাহের কারণে শরীরে এসেছি, পরক্ষণেই দেহি অভিমানী। দেহের স্মৃতি বিনা কর্ম সম্পাদন করা তো সম্ভব নয়। সেই জন্য অভ্যাস করতে হবে যে কর্ম করলে দেহ অভিমানী হলে তারপর দেহি অভিমানী হয়ে যাও। এই রকম অভ্যাস তোমরা বাচ্চারা ছাড়া দুনিয়ার আর কেউ করতে পারবে না। বাবা হলফ করে বলছেন, এই জ্ঞানিত বাচ্চা আমার অতি পছন্দের। আজকের সুন্দর গীত জাগো সজনিয়া জাগো, তোমাদের সুখের দিন সমাগত। আজকে বাবা এইভাবে আমাদেরকে স্টার্ট করেছেন। ওম শান্তি। রুহানি পিতা বলেন, মিষ্টি মিষ্টি আত্মারা অথবা বাচ্চারা, এই জ্ঞান শুনেছ তোমরা। জাগ সজনিয়া জাগ, একে বলা হয় জ্ঞানের গীত। আত্মাকে জাগানোর কথা বলছে। এই গীত তো তোমাদের তো খুবই প্রিয়। তোমরা আত্মারা এখন জেগে গেছো, ড্রামার রহস্যকে এখন তোমরা জেনে গেছো। ভক্তি মার্গের কৌতুকও তোমরা দেখে নিয়েছো, তাই না? ভক্তিকে বাবা বলছি কি অন্ধকার রাত তোমরা হোঁচট খেয়েছ। তো আজকে বাবা বলছে এটা কৌতুক করেছো তোমরা। যা কিছু ঘটে গেছে সবই তোমাদের বুদ্ধিতে রয়েছে। কিভাবে আমরা ভক্তি করে এসেছি, কিভাবে আমরা প্রার্থনা করে এসেছি, কিভাবে আমরা মূর্তিকে এনে সাজিয়ে পূজা করে তারপর বিসর্জন দিয়েছি। তোমরা তোমাদের 84 জন্মের হিস্ট্রিকে এখন জানো। বাবা তোমাদেরকে 84 জন্মের কাহানি শুনিয়েছেন। এটা হলো নতুন দুনিয়ার বিষয়ে নতুন কথা। বাবার দ্বারা তোমরা নতুন কথা শুনছ। বাবা বাচ্চাদেরকে ধৈর্য রাখতে বলেন, ধৈর্য রাখতে বলেন। বাচ্চারা, এখন তোমাদের নতুন দুনিয়ায় যেতে হবে, আর অল্প কিছু সময়। তাই পুরানো সব কথা ভুলে যাও, ভক্তির কথা ভুলে যাও। আর কত আত্মার সঙ্গে
কত পাঠ করেছ, সকলের এই পাঠকে ভুলে যাও, ক্ষমা চেয়ে নাও। যেখানে সেখানে তো সত্যযুগে ভক্তির ফল প্রাপ্ত হয়ে যাবে প্রারব্ধ। বাবা এসে ভক্তদের ভক্তির ফল প্রদান করেন না? এই তো আমাদের ব্রাহ্মণ জন্ম, ভক্তির ফল। বাচ্চারা এখন জেনেছ যে বাবা এসে কিভাবে ভক্তির ফল প্রদান করেন। যে বেশি ভক্তি করেছ সে অবশ্যই বেশি ভক্তির ফল পাবে, বেশি জ্ঞানী আত্মা হবে, বেশি পুরুষার্থ করবে, জ্ঞানের পুরুষার্থেও সে বেশি করবে। তোমরা জানো যে আত্মারা বেশি ভক্তি করেছি আমরা, তার জন্য পুরুষার্থের প্রতি আমাদের অ্যাটেনশন বেশি। অবশ্যই জ্ঞানেও তারা তীব্র গতিতে এগিয়ে যাবে, তবেই এই লক্ষ্মীনারায়ণের মতো উচ্চ পদ পাবে। এখন জ্ঞান আর যুগের জন্য হলো তোমাদের পুরুষার্থ। দেহি অভিমানী হয়েও থাকতে হবে, আবার দেহধারীও হতে হবে। এ দুটোটার ব্যালেন্স তোমাদের রাখতে হবে। এই নয় যে সন্ন্যাসীর মতো গুহাতে বসে যাও। কর্ম করতে করতে বাবাকে স্মরণ করতে হবে। দেহ ছাড়া তো আমরা কর্ম করতে পারবো না, সেটা তো ঠিক আছে। বাবাকে স্মরণ করতে হবে, কিন্তু নিজেকে আত্মা মনে করবে। দেহকে ভুলে গেলে তো কাজকর্ম করতে পারা যাবে না, কাজকর্ম তো করতেই হবে। বাবার স্মরণ খুব আনন্দের। বাবা বলে কি, যে আত্মা বাবার স্মরণকে বুঝে সে আত্মা পুলকিত হয়ে আনন্দিত হয়ে ওঠে। উঠতে বসতে চলতে ফিরতে বাবাকে স্মরণ করো, কিন্তু পেটের জন্য আহারও তো প্রয়োজন। দেহি অভিমানী হয়ে থাকতে হবে। দেহি অভিমানী এই সময় তোমরা বাচ্চারা ছাড়া আর কেউই নেই। যদি নিজেকে আত্মা মনেও করো, কিন্তু পরমাত্মার পরিচয় তাদের নেই সত্যযুগে। এই সময় বাবা বলে কি, তুমি আত্মা অভিমানীয় হও, পরমাত্মা অভিমানীয় হও। দোনো তরফে তোমার জ্ঞান আছে, আনন্দ আছে, প্রাপ্তি আছে। যদিও জানে আত্মা হলো অবিনাশী, এই সংসারে অনেকে জানে এই শরীর হলো বিনাশী, কিন্তু এটুকু বুঝলেই বিকর্ম বিনাশ হবে না। স্পষ্ট কথা বাবা বলে দিয়েছেন। আত্মার সম্পর্কে একদম ডিটেইল ধারণা আত্মার থাকতে হবে। তো বলেও থাকে যে পূর্ণ আত্মা পতিত আত্মা, আমি হলাম আত্মা, এ হলো আমার শরীর। এ তো কমন ব্যাপার, যে কেউ বলতে পারে, মুখস্থ করেও বলতে পারে, পড়াশোনা করেও বলতে পারে। মূল বিষয় বাবা বোঝান যে আমাকে স্মরণ করো। নিজেকে আত্মা মনে না করলে বাবাকে স্মরণ কখনো সম্ভব হবে না। শরীর নির্বাহের জন্য দেহ অভিমানে তো আসতে হবে, দেহকে আহারও দিতে হবে, দেহকে স্নানও করাতে হবে। দেহ ছাড়া তো কিছুই করতে পারবে না। প্রতিটি জন্মে তোমরা শরীর নির্বাহ করে এসেছো। কর্ম করতে করতে প্রিয়তমকেও স্মরণ রাখতে হবে। প্রিয়তম বাবা বলে কি, আমি হলাম সাজন, তোমরা হলে সজনী। আমি হলাম প্রিয়তম, তোমরা হলে প্রিয়তমা। সেই প্রীতমের বিষয়ে কারুর কোনো জ্ঞান নেই, জানা নেই। সেই প্রিয়তম অথবা বাবার থেকে আমরা অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করি, আর তার স্মরণের দ্বারাই আমাদের বিকর্ম বিনাশ হবে। এ কথাও বাবা আমাদেরকে নিশ্চয় বুদ্ধি পাক্কা করিয়েছেন। এ কথা কেউই বুঝতে পারে না। তোমরা বাচ্চারা এখন নতুন কথা শুনছো। তোমরা জানো যে আমাদের প্রকৃত গৃহে ফিরবার রাস্তা আমরা পেয়ে গেছি। তো দুনিয়ার লোক তো ঘুরছে, খুঁজছে আমাদের প্রকৃত গৃহে গিয়ে পুনরায় আমরা আবার রাজধানীতে আসব। এই নেশো বাবা আমাদেরকে ছড়িয়ে দিচ্ছে। তার জন্যই তো আমরা তীব্র পুরুষার্থ করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি। বাবা নতুন বাড়ি বানালে অবশ্যই ইচ্ছা হবে সেখানে গিয়ে থাকবো। লৌকিক দুনিয়াতেও যখন নতুন বাড়ি পিতা বানায়, তো পুরাতনের থেকে তো তার মোহ চলে যায়। এখন তোমরা রাস্তা পেয়ে গেছো, সেই কথা আর কেউ জানে না। যতই যজ্ঞ তপ ইত্যাদি করুক, কিংবা মাথা ফাটাতে থাকো, কুয়াতে ঝাঁপ দিয়ে মরুক, তো সদ্গতি তো কেউ পেতে পারে না। বাবা বলে কি, এটা হলো উল্টা রাস্তা। এই দুনিয়ার থেকে ওই দুনিয়া তো যেতে পারবে না। ভক্তি করতেই থাকবে, তো জন্ম বিসর্জন দিতেই থাকবে, এটাও বুঝতে হবে। বাবা বলে কি, আসল জ্ঞান কাকে বলে? শাস্ত্র তো লক্ষ বছর লিখে দিয়েছে, সেই কারণে মানুষের বুদ্ধি কোনো কাজ করে না। সূত্র যদি ভুল হয়, সমাধানও ভুল হবে। তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো যে এই হলো কালকের কথা। গতকাল সত্যযুগ ছিল, আবার কালকে সত্যযুগ হবে। ভারত তো স্বর্গ ছিল, আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম।
এই আমাদের পূর্বজ, আমাদের মাতা পিতা দেবী দেবতা ছিলেন। ৩৩ কোটি দেবী দেবতার গায়ন করা হয়। দেবী দেবতা ধর্ম হলো বড়ই সুখ প্রদানকারী। ভারতের মতো সুখ কেউই দিতে পারে না। স্বর্গে তো অন্য কোনো ধর্মের লোক যেতেই পারে না। তোমাদের মতো সুখ আর কারোর হতেই পারে না। যত চেষ্টাই করুক না কেন, যত ধনই খরচ করুক না কেন, স্বর্গের সুখ তো তারা পেতেই পারবে না। বাবা বলি কি, এটা হলো অপচেষ্টা। যদিও অন্য ধর্মের লোকেরা স্বর্গকে ভিন্ন ভিন্ন নামে তো অবহিত করেছে, কিন্তু বাবা বলে কি, কত খরচা করেও যত খরচাই করুক সে ব্যর্থই যাবে। কারো হেলথ ভালো তো ওয়েলথ থাকবে না, কারো কাছে ওয়েলথ থাকবে, সম্পদ থাকবে, তো তার স্বাস্থ্য থাকবে না। এটাই হলো দুঃখের দুনিয়া। সেই জন্য এখন পরমাত্মা বলেন, হে আত্মারা জাগো, জাগো সজনিয়া জাগো, তোমাদের সুখের দিন সমাগত। তোমরা এখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করেছ না? কতখানি জাগৃতি এসেছে তোমাদের। তোমরা এখন সমগ্র বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি জানো। আবারও আজকে যা ঘটনা ঘটছে আবারও সেটা ঘটতে চলবে। এইবার কল্পে কল্পে সে ঘটনা ঘটতেই থাকবে। সেজন্য কর্মের বিষয়ে বাবা আমাদের অনেক সাবধান দিয়ে দিচ্ছেন যে কর্ম এমন করো যাতে দুঃখের নাটক বারবার তোমার কাছে ফিরে না আসে। বাবা তো জানি জাননহার, তাই না? এর অর্থ এই নয়, জাননহারের অর্থ অত্যন্ত গম্ভীর, কিন্তু ভক্তিতে এটা অন্য অর্থে চালিয়ে দিয়েছে। বলে সকলের মনে যা চলছে ভগবান তা জানে। সকলের মনের কথা তিনি জানেন। এই আত্মা কে, কতটা বুঝতে পারে, কতখানি পবিত্র থাকে, কতক্ষণ বাবাকে স্মরণ করে। আমি এক একজনের খেয়াল বসে বসে কেন করব? আমার তো অন্য কর্ম, পতিতকে পাবানোর জন্য আমি এসেছি। আমি তো কেবল রাস্তা বলে দেব যে তোমরা আত্মাদের তোমাদের পরমপিতা পরমাত্মাকে স্মরণ করতে হবে। এই সৃষ্টিচক্রকে বুদ্ধিতে রাখতে হবে। বারবার তোমাদেরকে আমি স্মরণ করিয়ে দেই, বারবার তোমরা ভুলে যাও। দেহি অভিমানিত অবশ্যই হতে হবে, পাক্কা। বাবা বলছে কি, এই বিষয়ে তোমাদের কাঁচা হলে চলবে না। দেহ অভিমান হওয়ার কারণে তোমাদের এই দুর্গতি হয়েছে। দেহে অভিমানী হও তো সুখের দিন তোমাদের সমাগত। এখন তোমাদের বাবাকে স্মরণ করতে হবে। গৃহস্থ ব্যবহারের থেকে পদ্ম ফুলের মতো হতে হবে। একটাই এক্সাম্পল বাবা দিয়েছেন, হাজার বার বাবা দিয়েছেন, লাখো বার বাবা দিয়েছেন। সদর্শন চক্রধারীও তোমরাই। দেবতাদের তো শঙ্খ আদি নেই, এই জ্ঞান শঙ্খ ইত্যাদি হলো তোমরা ব্রাহ্মণদের। শিখেরও দেখো অন্য ধর্ম হয়েও শঙ্খ বাজায়, খুব জোরে আওয়াজ হয়। তোমরাও যখন এই জ্ঞান বসে শোনাও তখন সভা বড় হলে লাউড স্পিকার লাগানো হয়। এখানে তোমাদের লাউড স্পিকার লাগানোর প্রয়োজন নেই। বাবা শুরু সময়ের কথা বলছেন, তখন তো গুটি কয় সন্তান ছিল। বাবা যখন 10 ফুট বাই 10 ফুট ঘরে এই জ্ঞানের শুরু করেছিলেন, টিচার পড়ানোর সময় লাউড স্পিকার লাগাবে নাকি? এখানে তো কেবল শিব বাবাকে স্মরণ করতে হবে, তাহলেই বিকর্ম বিনাশ হবে। আমি হলাম সর্বশক্তিমান। তোমরা লাউড স্পিকার এই কারণে লাগাও যাতে আওয়াজ অনেক দূর দূর পর্যন্ত শোনা যায়, সেও পরে গিয়ে কাজে আসবে। তো বাবা বলেছে কি, এই লাউড স্পিকার এই সময় এখন কোনো সভা করতে গেলে বিনা লাউড স্পিকারে সম্ভব নয়। তোমাদের এটাই বলতে হবে যে মৃত্যু আসন্ন, এটা ভয় পাওয়ানো নয়, সাবধানী করে দেওয়া। এখন সবাইকে ঘরে ফিরতে হবে, মহাভারত যুদ্ধ সামনে। বা বলছে কি, এই 3টি বিষয়ে সাবধান করে দাও। প্রত্যেকটা আত্মাকে ঘরে ঘরে গিয়ে মেসেজ দাও। গীতাতেও লেখা রয়েছে যে মহাভারতের যুদ্ধ হয়েছিল, বিনাশ হয়েছিল। আচ্ছা, তারপর কি হয়েছিল? সেখানে দেখানো হয় পাণ্ডব পাহাড়ে গিয়ে গলে মরেছে, তার সাথে কুকুরও ছিল। বাবা তোমাদের বোঝান, আগেই যদি বিনাশ হয়ে যায় তাহলে তো ভারতখণ্ড খালি হয়ে যাবে। ভক্তিতে তো সেটা কাহানি বলা হয়েছে। ভারত তো হলো অবিনাশী খণ্ড, কখনোই খালি হবে না। এই বা বলে কি, এই মায়েদের গর্ভে তো দেবতারা জন্ম নেবে। তার জন্য তোমরা তৈরি থাকো। তোমরা জানো যে প্রলয় তো হয় না, বাবা হলেন অবিনাশী, তার বার্থ প্লেস ভারতও অবিনাশী। বাচ্চাদের খুশি থাকা উচিত, আমরা এমন স্থানে জন্মগ্রহণ করেছি। বাবা হলেন সকলের সদ্গতিদাতা, সুখ শান্তিকর্তা। তো যেই আত্মাদের
নিবাসস্থল যে পরমধাম, বাড়ির কথা কার না মনে থাকে। বিদেশে কারো মৃত্যু হলে লোকে চায় তার নিজ ভূমিতে নিয়ে আসতে। এ কথা যদি সবার জানা থাকতো যে ভারত হলো সকলের সদ্গতিদাতা, দুঃখের থেকে মুক্তি প্রদানকারী শিব বাবার বার্থ প্লেস, তাহলে তো তার অনেক মান বাড়ত। একমাত্র শিবের উপরে এসে ফুল নিবেদন করত। এখন তো কতজনের ওপর ফুল চালাতে থাকে। যিনি সকলকে শক্তি, সুখ, শান্তি প্রদান করবেন তার নাম নিশানটুকু পর্যন্ত অদৃশ্য করে দিয়েছে। যারা বাবাকে খুব ভালোভাবে জানে তারাই অবিনাশী উত্তরাধিকার নেওয়ার পুরুষার্থ করে থাকে। আমার নামই হলো দুঃখহর্তা, সুখকর্তা। দুঃখের থেকে লিবারেট করে কি করবেন তিনি? তোমরা জানো যে তিনি শান্তিধামে নিয়ে যাবেন, তারপর আমাদেরকে সুখধামে পাঠাবেন। শান্তিধাম আলাদা স্থানে, সুখধাম আলাদা স্থানে। এটা তো হলো দুঃখধাম। সকলের এই সময় দুঃখের দুঃখ, দুঃখই দুঃখ, সকলের ঘরে ঘরে, সকলের সংসারে। এখন তোমরা জানো যে আমরা এমন সুখের মধ্যে যাই যেখানে 21 জন্ম কোনো রকমের দুঃখ থাকবে না। নামই হলো সুখধাম, সত্যযুগ। কত মিষ্টি নাম না? যেমন বাবা তেমন তার সৃষ্টি। বাবা বলেন, তোমাদেরকে আমি কোনো কষ্টই দেই না, কেবল বাবাকে আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করতে হবে, নিজেকে আত্মা মনে করতে হবে। এই তিনটি বিষয় বাবা আমাদেরকে স্পষ্ট করে বলছে। এই জ্ঞান বাবা তোমাদের শেখাচ্ছেন। সত্যযুগে আত্মার জ্ঞান থাকে। প্রত্যেক আত্মা এই শরীর ত্যাগ করে অন্য জন্ম নেবে। একে আত্মা অভিমানী বলা হয়, কিন্তু পরমাত্মা অভিমানী নয়। এই হলো রুহানি নলেজ, যা কিনা আর কেউ প্রদান করতে পারে না। রুহকে অর্থাৎ আত্মাকে আত্মার পিতা এসে নলেজ প্রদান করে। প্রতি 5000 বৎসর পর দিয়ে থাকেন এই জ্ঞান। মানুষ তো একেবারেই অন্ধকারই রয়েছে। এখন তোমরা আলোক প্রাপ্ত করছো। তোমরা অজ্ঞানতার নিদ্রা থেকে জেগেছ। সকল স্বজনীর সাজন হলেন এক বাবা। বাবা বলেন, বাচ্চা, আমি তোমাদের বাবাও, সাজনও এবং সদ্গুরু, সদ্গুরুরও গুরু, গুরুরও গুরুদেব, সুপ্রিম টিচারও আমি। সকল গুরুদের সদ্গতিদাতা সেই এক সদ্গুরু। কত অন্ধকারে মানুষ রয়েছে। বাবা বলে কি, সকল গুরুর সদ্গতিদাতা আমি। তিনি বলেন, আমি হলাম সকলের সদ্গতি। আমি সকলের সদ্গতি করি। গতির পরে সদ্গতি, অর্থাৎ মুক্তিতে যাবে, তারপর সত্যযুগে আসবে। বাবা বুঝিয়েছেন প্রতিটি আত্মাকেই ফিরে যেতে হবে পরমধামে। আত্মাই শতপ্রধান, শত রজ তম হয়। এই স্টেজ পার করে আত্মাকে আসতে হয়। কারো কারো পার্ট খুব অল্প, এখনও অনেক আত্মা রয়েছে যার জন্মই হয়নি। অন্তিম সময়ে একবার আসবে, তারপর আবার চলে যাবে। এলো আর গেল, মশার মতো জন্মালো আর মরল। এরকম আত্মারা বাবার থেকে অবিনাশী স্বর্গপ্রাপ্তি, বর্ষাপ্রাপ্তি কখনো পেতে পারে না। বাবার থেকে উত্তরাধিকার নেওয়া হয় পবিত্রতা, সুখ, শান্তির। তার জন্য বাবা বলে কি, তোমরা বাচ্চারাই এখন পুরুষার্থ করছো, তোমরা এখন পবিত্রতা উপর চলবে, সুখ শান্তির সম্পত্তি পাবে। বাবা তোমাদের অর্থাৎ আত্মাদেরকে বুঝান। বাবা তো হলেন নিরাকার, সেও এই ব্রহ্মার মুখ দ্বারাই এসে বোঝান। শিব বাবার মন্দিরও অনেক উঁচু উঁচু বানায়। মানুষ কত দূরে দূরে যায় তীর্থতে, মেলাতে, গঙ্গা স্নানে। উপরে কি জ্ঞান অমৃত পান করানোর জন্য কিছু রাখা আছে নাকি? বাবা বলে কি, চিন্তা করে দেখো, এর জন্য কত কত খরচ করে। গভর্নমেন্টও তার জন্য কতই না ব্যবস্থা করতে হয়, কষ্টও হয়। ওখানে ছোট বাচ্চাদের কিভাবে নিয়ে যাবে? বাচ্চাদেরকে সামলানোর জন্য কারো না কারো কাছে রেখে যায়, তারপরও তীর্থযাত্রায় যায়। এক বিশ্বাস তো সাথে নিয়ে যায় না, 2-3 মাস ধরে যাত্রা করে। এখানে তোমরা আসো, তোমাদের বসে শুনতে হয়, পড়তে হয়। ছোট বাচ্চারা তো শুনবে না। এখানে তো তোমরা এসেছো জ্ঞান আর যোগ শিখতে। বাবা বসে জ্ঞান শোনান, তাই কোনোরূপ আওয়াজ হওয়া উচিত নয়, না হলে অন্যদিকে অ্যাটেনশন চলে যাবে। শান্তিতে বসে অ্যাটেনশন দিয়ে শুনতে হয়। যোগও তো খুব সহজ। যে কাজই করো বুদ্ধির যোগ সেখানে যেন যুক্ত থাকে। এই স্পষ্ট কথা বাবা আমাদেরকে বলছেন। যোগও খুব সহজ, যে কাজই করো বুদ্ধির যোগ সেখানে যেন যুক্ত থাকে। বাবার স্মরণ থাকলে উপার্জন অত্যন্ত ভালোভাবে হয়। এটা হলো পারলৌকিক কামাই।
তোমরা জানো যে আমরা এবার হেলদি হব, সত্যযুগে থাকবে না কোনো রোগ অসুখ, সত্যযুগে আমাদের দীর্ঘায়ু থাকবে। নিজের সাথে নিজে কথা বলতে হয়, বাবারও স্মরণে থেকে খাবারও নিজের হাতে বানাতে হয়, হাত দিয়ে কাজও করো আর স্মরণ করো বাবাকে, তোমাদের কল্যাণ হবে। আর স্মরণে থাকলে যেটা বানাচ্ছ সেটা খুব ভালোভাবে তৈরি হবে, তোমাদের বিশ্বের বাদশাহী প্রাপ্ত হবে। তোমরা এখানে আসোই লক্ষ্মী নারায়ণ হতে। সবাই বলে আমরা সূর্যবংশী হব, কেউ চন্দ্রবংশী হতে চায় না। তোমরা জানো যে আমাদের মাম্মা এই সময় ব্রহ্মা সরস্বতী। বাবা বলে কি, আমাদের মাম্মা বাবা এই সময় ব্রহ্মা সরস্বতী, পরের জন্মে হবেন লক্ষ্মী নারায়ণ। তো ভবিষ্যতে কে কি হবে জন্মের বিষয় কারো তো সেটা জানা নেই। তো এককেই বাবা রেজাল্ট আউট করেছে। নেহেরু কোথায় কি হয়ে জন্মাবে কেউ জানে না। হ্যাঁ, কেউ যদি কিছু দান পুণ্য করে ভালো বংশে তার জন্ম হবে। এখন তোমরা সেই বিষয়ে খুব ভালোভাবে জানতে পারো। এর নাম হলো আদি দেব ব্রহ্মা, আদি দেবী সরস্বতী। এইভাবে তারা ত্যাগ তপস্যা করেছে, তার জন্য তাদের রেজাল্ট আউট হয়ে গেছে। তারাই লক্ষ্মীনারায়ণ, প্রথম লক্ষ্মীনারায়ণ হবে। সেখানে তারা তখন স্বর্গের মালিক হবেন। আচ্ছা, এদের বাচ্চারাও সাথে রয়েছে না, তারাও বলবে আমরা স্বর্গের মালিক হব। তো বাবা বলছে কি, আমরাও সেই পুরুষার্থ করার জন্য আমরা এখন অনেক তীব্র পুরুষার্থ করছি যে মাম্মা বাবার এই দুনিয়াতে আমরা যাব বলে। এটা তো নিশ্চিত না, সূক্ষ্ম লোকে তো তোমরা দেখতে থাকো, দেবদেবীর দেবীদের মন্দিরগুলিও অনেক মেলা বসে, কিন্তু জগদম্বা হলেন একজন। তাদের ফিচার্সও তাহলে একরকম হওয়া উচিত। মাম্মাকে তো তোমরা দেখেছ, তোমাদের অর্থাৎ বাচ্চাদের ফিচার্স রয়েছে, তারপর তো নাম রাখা হয়েছে কন্যা কুমারী, অধর কুমারী। তোমরা জানো যে এইরকম আমরাই হতে যাচ্ছি, আমরাই সবাই হলাম ব্রহ্মা কুমার কুমারী। যুগলরাও বলে আমরা হলাম ব্রহ্মা কুমার কুমারী, এক বাবার বাচ্চা তোমরা সকলে। তোমাদের স্মৃতিচিহ্ন রয়েছে দিলবারা মন্দিরে, তোমরা বসে এই নলেজ অন্যদেরকে দিয়ে থাকো। তো এই দিলবারা মন্দিরে উপরে ছাদে আছে স্বর্গের চিহ্ন, আর নিচে মহাবীর অর্থাৎ যোগী তোমরা বসে যোগ করছো। কিন্তু তোমরাই এসব বোঝাতে পারো, তোমরা জানো যে আমরা স্থাপনা করছি রাজযোগের দ্বারা, শ্রীমতের আধারে ভারতকে স্বর্গ বানাচ্ছি। এটা তোমাদের অনেক বড় আনন্দ, অনেক বড় খুশি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরাও আত্মারা আমাদের আত্মাদের মাত পিতাদেরকে জানাচ্ছি স্নেহের সুমন সুপ্রভাত, গুড মর্নিং। ধারণার জন্য মুখ্য সার, জ্ঞান আর যোগের উপরে সম্পূর্ণ অ্যাটেনশন দিতে হবে। শোনার সময় অত্যন্ত শান্ত একাগ্রচিত হয়ে বসতে হবে, কর্মযোগীও হতে হবে। নাম্বার 2, বাবা আমাদের প্রকৃত গৃহের রাস্তা বলে দিয়েছেন, সেটা সকলকে বলতেও হবে। সদর্শন চক্রধারী হওয়ার সাথে সাথে জ্ঞান শঙ্খ বাজাতে হবে। বরদান, এক বাবা দ্বিতীয় কেউ নয়। এই পাঠের স্মৃতিতে একরস স্থিতি বানাতে সক্ষম শ্রেষ্ঠ আত্মা ভাবা। এক বাবা দ্বিতীয় কেউ নয়, এই পাঠ নিরন্তর স্মরণে থাকলে স্থিতি একরস হয়ে যাবে। কেননা নলেজ তো সব পেয়ে গেছো তোমরা, অনেক পয়েন্ট রয়েছে, কিন্তু পয়েন্ট থাকা সত্ত্বেও পয়েন্ট রূপে থাকা, এটাই হলো এই সময়ে বাহাদুরি। বাবা বলে কি, পয়েন্ট হয়ে থাকা, আত্মা হয়ে থাকা, আত্মা হয়ে কর্ম করা। যে সময় মানুষ একে অপরকে নিচে টেনে নামাচ্ছে, কখনো কখনো বিষয় টেনে ধরবে, কখনো কখনো ব্যক্তি, কখনো জিনিস, কখনো বায়ুমণ্ডল, এ তো হবেই। যত তোমরা উপরে উঠবে তত নিচের থেকে বিভিন্ন পদার্থ, মানুষ, পরিস্থিতি, বায়ুমণ্ডল তোমাকে টানবে। কিন্তু সেকেন্ডে এই সব বিস্তার সমাপ্ত হয়ে গিয়ে একরস স্থিতি থাকবে, তখনই বলা হবে শ্রেষ্ঠ আত্মা ভবর বরদানী আত্মা। এই প্র্যাকটিস করলে। স্লোগান, নলেজের শক্তিকে ধারণ করে নাও, তাহলে বিঘ্ন আঘাত হানার পরিবর্তে পরাস্ত হয়ে যাবে। তো সেই জন্য বিঘ্ন, মায়া, পরিস্থিতি হারবে, তুমি নলেজফুল আত্মা
তোমার জিত প্রাপ্ত হবে। আচ্ছা, ওম শান্তি।